আজকে আমরা মনু আর এক আশ্চর্য মাছের গল্প শুনব। সত্যযুগে এক মুনি ছিলেন, তার নাম ছিল মনু। চারিণী নদীতে মনু একদিন স্নান করছিলেন। তার মাথার জটা, পরনের কাপড় সব ভিজেই রইল। তাই নিয়ে তিনি তপস্যা করতে বসলেন। নদীতে একটা ছোট্ট মাছের ছানা ছিল। সে বেচারা কতই ছোট, তাকে ভালো করে দেখতেই পাওয়া যায় না। মহামুনি মনু তপস্যায় বসেছেন। ছোট মাছের ছানাটি তার কাছে এসে তার ছোট্ট ছোট্ট ডানা দুখানা জোর করে বলল, মুনি ঠাকুর, আমাকে একটু দয়া করুন। দেখুন আমি কতই ছোট, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। মুনি চেয়ে দেখলেন ছোট্ট মাছের ছানা তার কাছে হাত জোর করে প্রার্থনা করছে। মুনির খুব দয়া হলো। তিনি বললেন, বাছা, তোর কি চাই বল, আমি কি করলে তোর দুঃখ দূর হবে? ছোট মাছের ছানাটি তার ছোট্ট ডানা দুখানি জোর করে বলল, আমাকে এখান থেকে নিয়ে যান, আমি আপনার পরে অনেক উপকার করব। দু হাতে অঞ্জলি করে মহামুনি মনু ছোট্ট মাছের ছানাটাকে তুলে নিলেন। তারপর তাকে বাড়িতে নিয়ে ধপধপে সাদা কলসির মধ্যে রেখে পরম যত্ন করে পুষতে লাগলেন। যত দিন যেতে লাগলো মাছের ছানাটি ততই বড় হতে লাগলো। শেষে আর সেই কলসিতে তার জায়গা হয় না। তখন সে মুনিকে বলল, মুনি ঠাকুর, এখানে তো আর নড়তে চড়তে পাই না, দয়া করে আমাকে অন্য কোথায় নিয়ে চলুন। সেইখানে একটা খুব বড় দিঘি ছিল। তার এপার হতে ওপার ধোঁয়ার মতো দেখা যেত। মুনি মাছের ছানাটাকে কলসি থেকে নিয়ে সেই দিঘিতে নিয়ে গিয়ে রাখলেন। তারপর অনেক বছর কেটে গেল। অনেক বছর ধরে সেই দিঘিতে থেকে মাছটা ক্রমে বড় হতে লাগলো, আর শেষে সেই বিশাল দিঘিতেও তার জায়গা হয় না। তখন সে অনেক মিনতি করে মুনিকে বলল, মুনি ঠাকুর, আপনার দয়া, দেখুন আমি কত বড় হয়েছি, এখন আর দিঘিতেও আমার জায়গা হয় না। আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে আমাকে আর কোথায় নিয়ে চলুন। তখন মুনি মাছকে নিয়ে সেই দিঘি থেকে তুলে গঙ্গায় গিয়ে ছেড়ে দিলেন। কিন্তু কিছুদিন পরে গঙ্গাতেও তার জায়গা কুলালো না। তখন সে মুনিকে বলল, মুনি ঠাকুর, এখানেও আমার জায়গা হচ্ছে না, আমাকে সমুদ্রে নিয়ে চলুন। তখনই এত বড় মাছ, তাকে মুনি মাথায় করে নিয়ে চললেন। সে মাছের গায়ে যে গন্ধ ছিল, মুনি সেই নিয়েও কিছু বললেন না। শ্যাওলা আর পোকার কথা তিনি কিছু মনেই করলেন না। এইভাবে তাকে বয়ে নিয়ে গিয়ে মুনি সাগরের জলে ছেড়ে দিয়ে এলেন। তখন সেই মাছ হাসতে হাসতে বলল, মুনি ঠাকুর, আপনি আমাকে এত করে বাঁচিয়েছেন, আমি আপনার উপকার করতে ভুলবো না। এখন এক যে ভয়ানক বিপদের সময় আসছে তার কথা শুনুন। সৃষ্টি নষ্ট হতে আর দেরি নেই। এই বেলা আমি যা বলছি তাই করুন। একটা খুব বড় নৌকা প্রস্তুত করুন, আর তাতে খুব মোটা আর শক্ত দড়ি বেঁধে রাখবেন। সেই নৌকায় সকল রকমের বীজ নেবেন, সপ্তর্ষিদের সঙ্গে নেবেন, আর আপনিও উঠে বসে থাকবেন। তারপর যখন সময় হবে আমি তখন নিজেই এসে উপস্থিত হব। তখন আমার মাথায় একটা শিং থাকবে। এই বলে মাছ চলে গেল। মুনি নৌকা তৈরি করলেন, তারপর তাতে উঠে বসে রইলেন। তারপর সেই মাছও শালগাছের মতো উঁচু শিং মাথায় করে সেখানে এসে হাজির হলো। সেই শিঙে সেই মোটা দড়ি দিয়ে নৌকোখানা বেঁধে দেয়া হলো। আর কোনো ভয় থাকলো না। তারপর মেঘ ডাকতে লাগলো, পর্বতের মতো উঁচু উঁচু ঢেউ আসতে লাগলো। সমুদ্রের মধ্যে সে এক ভয়ানক ঝড় উঠলো, আর সেই ঝড়ে নৌকাখানা ঘুরপাক খেতে লাগলো। সেই বিষম ঝড়ে সংসারের সকল প্রাণী ডুবিয়া মরিল। কেবল মনু আর তার 7 জন ঋষি সেই মাছের দয়াতে প্রাণে বেঁচে গেল। শেষে জল কমতে থাকলো। আস্তে আস্তে হিমালয়ের চূড়োটাও দেখা দিল। তখন সেই মাছ বলল, মুনি ঠাকুর, ওই পর্বতের চূড়ায় নৌকো বাঁধুন। মাছের কথায় মুনিরা সেখানেই নৌকো বাঁধলেন। সেই মাছ কে ছিল জানো?
সে ছিল ব্রহ্মা, আর তিনি এই রূপ নিয়েই প্রলয়ের সময় সে 8 মুনিকে বাঁচিয়েছিলেন।